নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি পাঞ্জাব এফসির কথা। তো এভারটনকে 2-1 গোলে হারানোর পর পাঞ্জাব এবার নেক্সট জেন কাপের হোস্ট অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারিয়ে দিল, এবং যার ফলে পাঞ্জাব এই নেক্সট জেন কাপে তৃতীয় পজিশনে শেষ করলো। দারুণ অ্যাচিভমেন্ট। পাঞ্জাবের কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেছেন, বেশিরভাগ ভারতীয় কোচরা বিদেশে আসে ডিফেন্সিভ ফুটবল খেলে কম গোল খাওয়ার জন্য, কিন্তু আমরা সাহস করে দেখলাম কি হয়, এবং এটা বুঝলাম যদি টেকনিক ঠিক থাকে, ট্যাকটিক্যাল হওয়া যায়, তাহলে চেহারা হাইট কোনো কিছু পার্থক্য করে না, এবং আমরা গর্বিত অ্যাজ এ ইন্ডিয়ান। তো এই গেল পাঞ্জাবের কথা। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো অ্যাট লাস্ট মোহনবাগানের প্রাণভোমরা ডিমিট্রিয়াস পেট্রাটস চলে আসছে। খবর অনুযায়ী 7ই আগস্ট তিনি কলকাতায় আসবেন। সুতরাং মোহনবাগানের স্কোয়াড বা বিদেশি স্কোয়াড সম্পূর্ণ হয়ে যাবে। এরপর যদি আমরা দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি পাঞ্জাব এফসির কথা। তো পাঞ্জাব আজকে তাদের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করে দিয়েছে আইএসএল এর জন্য তারা ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ইভান নোভোসেলেজ আর নরওয়ের স্ট্রাইকার মুসাগা বাকিঙ্গাকে সই করিয়ে নিয়েছে। এই দুজনের খবর আগেই তোমাদের দিয়েছিলাম যে এরা পাঞ্জাবে সই করতে চলেছে। সেই মতো কিন্তু পাঞ্জাব একই দিনে 2 বিদেশি নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। 29 বছর বয়সী নোভোসেলেজ লাস্ট তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্তিকলোলের হয়ে খেলেছে এবং তাজিকিস্তান হায়ার লিগ জিতেছে। অপরদিকে 31 বছর বয়সী বাকিঙ্গা এর আগে সাইপ্রাসের অ্যাপেলন লিমাসোলের হয়ে খেলেছে। এই স্ট্রাইকারটার এক মরশুমে 16টা গোল করার রেকর্ডও আছে। তো নতুন মরশুমের জন্য পাঞ্জাব দারুণ টিম বানিয়ে নিল, যেখানে তাদের ইউথ টিমও এত ভালো করছে। ইউথ টিম থেকেও কিন্তু কিছু প্লেয়ার পাঞ্জাব টিমে চান্স পাবে। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো ফের আনোয়ার আলীকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। আগামী 10ই আগস্ট পর্যন্ত আনোয়ারের কোনো ট্রান্সফার হবে না। আনোয়ার মামলায় পরবর্তী শুনানি হবে 10ই আগস্ট বেলা 12টার সময়। সেখানে জড়িত সব পার্টিকেই তাদের রিপ্রেজেন্টেটিভের নাম এবং সব ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে 8ই আগস্টের মধ্যে। কালকের রায় আনোয়ারের অন্য টিমে জয়েন করার ক্ষেত্রে কোনো বাধা না থাকার কথা বলা হলেও আজকে আচমকা ডিসিশন পাল্টে দেওয়া হয় এবং বলা হয় 10ই আগস্টের আগে তার ফাইনাল রায় না বেরানো অবধি আনোয়ার কোনো টিমে জয়েন করতে পারবে না। এখানে এবার রঞ্জিত বাজাজ একটা বোম ব্লাস্ট করেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্ট যে চাপের মধ্যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো অফিসিয়াল মিটিং বা শুনানি ছাড়াই অবৈধভাবে তার নিজস্ব আদেশ পরিবর্তন করেছে বলে মনে হচ্ছে, তাও আবার রবিবার সকালে, যেখানে আনোয়ার সাইন্ড অর্ডারের ভিত্তিতে তার ট্রান্সফারের জন্য অলরেডি আবেদন করে ফেলেছিল। চারিদিকে প্রচুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাই এটা স্পষ্ট করা উচিত কালকের দেওয়া আদেশে কোনো অফিসিয়াল স্টে অর্ডার নেই। শুধু এআইএফএফ এর আইনি সচিবের পাঠানো একটা ইমেল দিয়ে আনোয়ারের ট্রান্সফারকে আটকে দেওয়া হয়েছে। কোনো আদেশ দিয়ে পরদিনই সেটা চেঞ্জ করে দেওয়া এটা কখনোই ঘটেনি বা খুব রেয়ার ঘটনা। নির্ধারিত যে প্রক্রিয়া চলছে সেটা অত্যন্ত হাস্যকর হচ্ছে এবং উপহাস করা হচ্ছে প্রক্রিয়াটাকে, এবং এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পুরো প্রক্রিয়াটা কোনো স্বার্থান্বেষী পক্ষের দ্বারা কলুষিত হয়েছে, অর্থাৎ কোনো করাপ্টেড ব্যক্তির দ্বারা ঘটছে। এর আগে বলা হয়েছিল যেহেতু বিষয়টা জীবিকা নিয়ে জড়িত, তাই এমার্জেন্সি রিলিফ অনুরোধ করা হয়েছে যে আনোয়ারকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে নেক্সট হিয়ারিং অবধি আনোয়ারের ট্রান্সফার সম্ভব না। এমন কি হলো রাতারাতি যে ডিসিশন পাল্টে গেল, এবং এমন কি হলো রাতারাতি যে তারা এখন আর প্লেয়ারটার জীবন জীবিকার খেয়াল করছে না হঠাৎ করে। তো এই সমস্ত কথা রঞ্জিত বাজাজ বলেছে। এখন দেখা যাক তার এই সমস্ত কথা বলার ফলে কেসে কি প্রভাব পড়ে। এটা ধারণা করাই যায় তিনি যা বোম ফাটিয়েছেন এর প্রভাব তো পড়বেই কেসে। তো এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি, তো প্রীতমের মোহনবাগানে যোগ দেওয়ার চান্স কিন্তু অনেকটাই পাকা হচ্ছে। একটা পসিবল সোয়াপ ডিলের সম্ভাবনা সামনে আসছে। সোয়াপের সাথে সাথে একটা অ্যামাউন্টও কেরালাকে দিতে হতে পারে বলে শোনা যাচ্ছে। প্রীতম কোটাল কিন্তু এখন মোহনবাগানের ফার্স্ট চয়েস রিক্রুট হয়ে গেছে। তার জন্য মোহনবাগান কিন্তু এবার অল আউট যাচ্ছে বলে শোনা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।